পুরান ঢাকার বিখ্যাত বিফ তেহারি সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। শুক্রবার মানে একটা স্পেশাল দিন, আর সেই স্পেশাল দিনে তৈরি করছি বিফ তেহারি। চলুন রান্না শুরু করা যাক। প্রথমেই একটা ফ্রাই প্যানে আমি কিছু কিশমিশ ভেজে উঠিয়ে রাখবো। এরপর সেম তেলেই আমি আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব। এরপর এখানে আমি আদা বাটা রসুন বাটা দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত আদা বাটা রসুন বাটা পেঁয়াজ থেকে কাঁচা গন্ধটা না দূর হয়। এরপর আগে থেকে পরিষ্কার করে রাখা 600 গ্রাম মাংস নিয়েছি। তেল চর্বি সহ মাংসগুলো নেবেন, তাহলে দেখবেন এই বিফ তেহারিটা খেতে দুর্দান্ত লাগে। আরেকদিকে আগে থেকে আমি পোলার চাল ভিজিয়ে রেখেছি। এটা আধা ঘন্টা জাস্ট ভিজিয়ে রাখলেই আমাদের জন্য এনাফ। এরপর আবারও চুলায় ফিরে আসলাম। এরপর এখানে আমি রেডিমিক্স তেহারি মশলাটা দিয়ে দেব। রাঁধুনি এই তেহারি রেডিমিক্স মশলাটা ইউজ করলে আপনার বাসায় আর এক্সট্রা কোনো মশলাই ইউজ করতে হবে না। যাই হোক, এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। আর তেহারিটা একটু ঝাল ঝাল হলে আমার বাসার মানুষ খেতে পছন্দ করে। আপনারা যদি চান এখানে ঝালটা অ্যাভয়েডও করতে পারেন। যাই হোক, ঝালটা সামান্য দিলে তেহারিটা খেতে বেশ ভালো লাগে। এখানে আমি মশলাতে মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে এরপর এখানে গরম পানি দিয়ে নিচ্ছি। এ পর্যায়ে এসে আমরা আগে থেকে বেটে রাখা বাদাম এবং দুধটা দিয়ে আর কিছুক্ষণ জাল দিয়ে নেব। মাংসটা আমরা এখানে 70% মতো সিদ্ধ করে নেব। এরপর মাংসটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখলেই আমাদের মাংসটা 60 থেকে 70% সিদ্ধ হয়ে যাবে। এরপর আগে থেকে পানি ঝরিয়ে রাখা চালটা দিয়ে দেব। চাল এবং মাংসগুলো সুন্দর মতো আমরা মেখে নেব। এরপর এখানে আগে থেকে ভেজে রাখা কিশমিশ আর পরিমাণ মতো চিনি দিয়ে কিছুক্ষণ এটা নেড়ে নেব। অবশ্যই এই সময়টা মনে রাখবেন যেন চুলোর তাপটা খুব সামান্য থাকে। অতিরিক্ত তাপে রান্না করতে গেলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যাই হোক, এরপর আমি আগে থেকে পরিমাপ করে রাখা পানি দিয়ে দিয়েছি, যেটা অবশ্যই গরম পানি ইউজ করতে হবে। আমি পানির পরিমাপটা একটু বলি। আমি এখানে চাল যা নিয়েছি তার ডাবল পানি নেব। অবশ্যই এখানে গরম পানিটা ইউজ করবেন। এরপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে পুরান ঢাকার বিখ্যাত বিফ তেহারি। আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, খেতে খেতে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।